স্থল নিম্নচাপটি সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে আজ সকালে যশোর ও তৎসংলগ্ন এলাকায় গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আজ সারা দেশে বৃষ্টিপাত হবে, যা থাকবে আগামীকাল পর্যন্ত। তবে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে। চলতি মাসে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই, তবে আরও দুটি লঘু চাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে অক্টোবর এবং নভেম্বর মাসে একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। এই স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে গত 2 দিনে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে অতি ভারী বর্ষণ হয়েছে, যেটা গত 24 ঘন্টায় কক্সবাজারে হয়েছে 225 মিলিমিটার বৃষ্টিপাত। এর আগের দিন হয়েছে 378 মিলিমিটার। দেশের প্রতিটি সমুদ্র বন্দরকে 3 নম্বর আর নদী বন্দরকে 2 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলেছে, যেটা আগামীকাল পর্যন্ত বলবৎ থাকবে। আজকেও সারা দেশে অনেক জায়গায় আপনার ভারী বর্ষণ হবে, অনেক জায়গায় ঝিরঝির বৃষ্টি হবে। সারাদিনই বৃষ্টির ভিতরে থাকবে, যেহেতু একটা দেশের ভিতরে স্থল নিম্নচাপ আছে। তবে এই স্থল নিম্নচাপটা আপনার গ্র্যাজুয়ালি এটা আপনার উত্তর পশ্চিম দিক সরে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে আজকে সন্ধ্যা লাগাত বা তারপরে এটা ওয়েস্ট বেঙ্গল দিক চলে যাবে। আবহাওয়া পূর্বাভাসের সবশেষ তথ্য জানাতে আমরা সহকর্মীদের সাথে যুক্ত হব। এ পর্যায়ে আগারগাঁও যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, নিম্নচাপের প্রভাবে যে সারা দেশে বৃষ্টি হচ্ছে তা নিয়ে ব্রিফিংয়ে আসলে কি জানতে পারলাম আমরা আবহাওয়াবিদদের কাছ থেকে? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সোহার, নিম্নচাপের প্রভাবে কিন্তু এখনও সাগর এবং নদী উত্তাল আছে এবং সেই সাথে স্থানীয় যে সতর্ক সংকেত, সেই সংকেতটি কিন্তু এখনও বলবৎ আছে। আপনি বলছিলেন যে মাছ ধরার নৌকা, ট্রলার সবাই এবং অন্যান্য যে জাহাজ, সেই জাহাজগুলোকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে এবং সেটি আসলে আগামীকাল পর্যন্ত এটি বহাল থাকবে। তার মানে যেটি দাঁড়ালো যে সোমবার নাগাদও কিন্তু এমন বৃষ্টিপাত এবং এই যে উত্তাল যে সাগর নদী, সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং এটি কিন্তু ধীরে ধীরে ওয়েস্ট বেঙ্গলের দিকে কিন্তু যাচ্ছে। সে কারণেই আসলে বৃষ্টিপাত বাড়ছে। ঢাকাতেও বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এখনও বৃষ্টি চলছে এবং ঢাকার বৃষ্টি আরও 2 দিন থাকবে, তেমনটাই বলেছেন আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ। এবং তিনি এই কথাটিও বলেছেন যে যখন একটি স্থল নিম্নচাপ যখন দেশের উপর আঘাত হানে বা দেশ অতিক্রম করে, তখন তার প্রভাবে কিন্তু সব জায়গাতেই বৃষ্টিপাত হয়। আজকে যে বৃষ্টিটি হচ্ছে, এই বৃষ্টি কিন্তু শুধু কক্সবাজার বা চট্টগ্রাম বিভাগে তা নয়, সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে এবং পটুয়াখালী, বরিশাল, অন্যান্য যে এলাকা, সব জায়গায় কিন্তু উনি ধরে ধরে বলেছেন যে কী পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড তারা করেছেন। সব মিলিয়ে আবহাওয়ার যে পরিস্থিতি, সেটি এমনই অবস্থা থাকবে আরও 2 দিন। সোহার, ধন্যবাদ রাব্বি আপনাকে।